রাতের বেলা যদি আপনি আল্লাহকে সময় দেন, দিনের বেলা আল্লাহ তাআলা আপনার কাজগুলো সহজ করে দেবেন। দিনের বেলা আপনি এত পরিমাণ কাজ করতে পারবেন যত পরিমাণ কাজ আপনি অন্য কোনো সময় 3, 4, 5 দিনও করতে পারতেন না। একদিনে এত কাজ করতে পারবেন। আর রাতের বেলা কাজ করলে, ইবাদত করলে আল্লাহ তাআলা আপনার শরীরটাকে সুস্থ রাখবেন, এবং দিনের বেলা আপনি কাজ করার জন্য অন্তরে কি পাবেন? প্রশান্তি পাবেন। নাশাতা মানে হচ্ছে আপনি উদ্যম পাবেন, অসুস্থ হবেন না, আপনি বরকত পাবেন কাজের মধ্যে। আপনি রাতের ইবাদত কেন করবেন না? আপনি নিজকে কেন সুখ থেকে বঞ্চিত করবেন? জান্নাত থেকে কেন নিজকে বঞ্চিত করবেন? এই যে ভাইয়েরা দেখেন, এই যে সারা দিন রাত কাজ করে, কি জন্য? আপনি চোখটা যদি আজকেই বন্ধ করেন, আপনি কি জান্নাতে যেতে পারবেন? যা করবে তুমিও তাই করবে, তাহলে তোমার আমি এই সম্পদ কেন দেবো? তোমার আমি কেন এই সম্পদ দেবো? এটা তখন আল্লাহ তাআলা আপনাকে দেবেন না। মুরব্বীরা শুনতে পাচ্ছেন? দোয়া করার সময় কি শেষ হয়ে গেছে? মুরব্বীরা কি বলেন? দোয়া করার সময় শেষ হয়ে গেছে না? হ্যাঁ, আছে কি না? অতএব প্রতিদিন বলেন, আসতে উঠতে বসতে সবসময় বলেন। আল্লাহকে ডাকার জন্য কি আলাদা সময় আছে নাকি? এভরি টাইম ইউ ক্যান কল আল্লাহ। সবসময় আপনি আল্লাহকে বলতে পারেন। আল্লাহকে বলুন যে আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে না চাইলে আপনি আল্লাহ থেকে দূরে সরে যাবেন। এটা হচ্ছে মানুষের বিপরীত। মানুষের কাছে চাইলে কি হয়? দূরে সরে যায়। আর আল্লাহর কাছে চাইলে কাছে আসে। উদউনি আস্তাজিব লাকুম ওয়া নাহনু আকরাবু ইলাইক মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার খুবই কাছে, তুমি আমার কাছে চাও। আল্লাহর কাছে চান, সব চান। এমন কোনো জিনিস আছে না যেটা চাইবেন না। সাহাবায়ে কেরামরা জুতার ফিতা ছিঁড়ে গেল, আল্লাহকে বলতেন, আল্লাহ জুতার ফিতা ছিঁড়ে গেছে, তুমি এটাকে সমাধান করে দাও। এই যে আমরা আস্তে আস্তে, ভাই নিজের একটা গল্প বলতেছিলেন। গল্প যে উনি কোনো রংপুর শহরে যখন পড়তে গিয়েছেন, তখন মা বলছে তুমি এরকম একটা দোয়া করো। উনি বলছেন, আমি ওখানে ওই শহরে ঢোকার পরে আমি বলছি, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। উনি বলছেন, আমি ওইখানে যাওয়ার পরে দেখছি এটা পুরো আমার রাজত্বের মতো তৈরি হয়ে গেছে। আমি যখন ওখান থেকে বের হয়েছি তখন আমি রাজার মতো বের হয়ে এসেছি। দোয়া একটা চাইছেন কার কাছে? তো যিনি ওই শহরের মালিক, তার কাছে চাইলে ওই শহরটার মালিক উনি তাকে বানিয়ে দেবেন না? দেবেন। আপনি বলেন না কেন, আল্লাহ আমি রাজার মতো করে বাঁচতে চাই, চলতে চাই, কিন্তু আমি তোমার কাছে কি কৃতদাসের মতো চলবো, মানুষের কাছে আমি রাজার মতো করে চলতে পারি। আল্লাহকে বলেন, হালাল কথা বলেন, এবং বলেই দেখেন আল্লাহ আপনাকে দেন কিনা। আপনি কিছুক্ষণ ধরেন এমন হয়েছে যে নামাজে আপনি সেজদার মধ্যে চাইলেন, আল্লাহ আমার এটা দাও। সেজদা থেকে উঠার পর সালাম ফেরানোর পরে আপনি দেখলেন কেউ একজন ফোন করে বলে, এই তোমার না ওটা দরকার ছিল, ওটা আমি পাঠিয়ে দিতেছি। কেমন লাগবে তখন? ইমানটা বাড়বে না কমবে? তাহলে আপনার ইমানের স্বাদ আপনি কেন পাবেন না? আপনি কেন স্বাদ থেকে নিজেরা বঞ্চিত করতেছেন? স্বাদ থেকে বঞ্চিত করবেন কেন আপনি? এটা তো আপনার হক, অধিকার। আপনার নিজকে জান্নাতে নেয়া আর আপনার অধিকার, জাহান্নামে নেয়া আপনার জন্য কি হারাম, কিন্তু আমরা জাহান্নামের পথে চলতেছি। সময়টাকে কাজে লাগিয়ে ইবাদতের মাত্রাটা বাড়িয়ে দেন। সালাত ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না। নামাজ, as-salatu was-salatu ওয়া মা মালাকাত আইমানুকুম। as-salat, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই যে আবুল উলু ফিরোজ যখন তাকে হত্যা করার জন্য ছুরিকাঘাত করলো, প্রচুর পরিমাণ এখানে ছিদ্র করে ফেলছে, পেট থেকে নাড়ি বুড়ি প্রায় বের হয়ে যায়, তাকে তিনি বেহুশ হয়ে গেলেন। 1 রাকাত মাত্র পড়াইছেন, আর এরপরে তিনি তাকে নিয়ে আসা হলো, তিনি বেহুশ হয়ে পড়েছেন। লোকেরা এসে বলে, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া আমিরাল মুমিনিন, কিন্তু তিনি তার হুঁশ ফিরে আসেনি, তার হুঁশ ফিরে আসেনি। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস এসে বললেন, তোমরা আমিরুল মুমিনের এভাবে জাগাইতে পারবা না, তোমরা আমিরুল মুমিনের বলো as-salatu was-salatu ইয়া আমিরাল মুমিনিন। আমিরুল মুমিনিন, সূর্য উঠে যাবে, তাড়াতাড়ি ফজরের নামাজ আপনি এখনো শেষ করেন নাই। যখনই তার কানে এটা পৌঁছলো, সাথে সাথে তিনি কি তার হুঁশ ফিরে আসলো। তিনি বলেন, আসল্লান নাস, মানুষ কি নামাজ পড়ছে? বলে, হ্যাঁ পড়ে ফেলছে। আর কতটুকু সময় আছে নামাজের? বলে, আমিরুল মুমিনিন আর অল্প একটু সময় আছে, সূর্য হয়ে যাবে, সূর্য উঠে যাবে। তিনি বলেন, পানি নিয়ে আসো। অজু করা হলো, তাকে অজু করিয়ে দেওয়া হলো। তিনি বাকি নামাজ, অসুস্থ অবস্থায়, তার কিন্তু ব্লিডিং হচ্ছে, অসুস্থ অবস্থায় তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ে বলল, মান কাতালানি, আমার কে হত্যা করলো, আমার মারলো কে? বলে, আবুল উলুল ফিরুজ, আবুল উলু। ওমর রাদিয়াল্লাহু তখন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজআল কাতলি ফি ইয়াদি ইমরিইন লাম ইয়াসজুদ লিল্লাহি সাজদাতান ইউহাজ্জিনি ফিহি ইয়াওমাল কিয়ামা। আমি সে আল্লাহর প্রতি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মৃত্যু এমন ব্যক্তির হাতে রাখেন নাই, যেই ব্যক্তি আল্লাহর জন্য একটা সেজদা করছে, ওই সেজদা নিয়ে কিয়ামতের দিন সে আল্লাহর সামনে দাঁড়াবে, বলবে, আল্লাহ আমি তো তোমার জন্য একটা সেজদা করছি, তুমি আমার মাফ করে দাও। এবং এরপর তিনি বললেন, ওয়াল্লাহি লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাত, আল্লাহর কসম করে বলছি, যে নামাজ ছেড়ে দিয়েছে ও মুসলমান না। মৃত্যু সজ্জায় রক্ত বাইরে হচ্ছে, এবং তার কিছুক্ষণ পরে তিনি মারা গেছেন। অল্প কিছুক্ষণ পরে তিনি শাহাদাত বরণ করলেন। ওয়াল্লাহি লা হাজ্জা ফিল, এই সময় আমরা বলতাম কি, আমার ছেলে মেয়েদেরকে ডাকো, একটু ওসিয়ত করে যাই, তোমরা এই করো সেই করো, কিচ্ছু বলেন নাই। বলছে ওয়াল্লাহি লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ইন্তেকাল হচ্ছে,
তখন তিনি কি বলছিলেন? আসসালাতু ওয়াসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মত তোমরা নামাজ ছাড়ো না, প্লিজ তোমরা নামাজ ছাড়ো না, ওয়া মা মালাকাত আইমানুকুম। এই যে মুরব্বীরা নামাজে আমি যাই না, আপনাদের নামাজে প্রাণ আছে কিনা? আপনি 1 মিনিট 2 মিনিট নামাজ শেষ করতে চান, কি এটা মসজিদ? কি এটা কি কোনো জেলখানা নাকি? তিনি মসজিদ থেকে লোকেরা এত তাড়াতাড়ি বের হতে চায় কেন? অথচ এরপরে গিয়ে দোকানে বসে থাকে। দোকান কি জান্নাত না জাহান্নাম? দোকান তো এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা। তার মানে কি ব্যবসা বাণিজ্য করবেন না? আপনারা করবেন, সেখানে যতটুকু কাজ ততটুকু, সেখানে যতটুকু কাজ ততটুকু, ওইখানে গিয়েছে আপনি থাকার জন্য। কিন্তু লোকেরা এটা হলো তার ঘর, আপন ঘর এটা, আর ওটা হলো তার ঘর না। কিন্তু ওই আনে যে সময় কাটায় আনে সে, এখান থেকে সে বের হওয়ার জন্য অস্থির হয়ে যায়। এই অস্থিরতা আসে কোত্থেকে? শয়তানের পক্ষ থেকে আসে। লম্বা সময় মসজিদে থাকেন, লম্বা সময় কোরআন তেলাওয়াত করেন, লম্বা সময় নামাজের মধ্যে সেজদা দেন। সেজদা যত লম্বা দেবেন তত কি কপালে ভেতরে সেজদার দাগ পড়ে যাবে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আপনি জানেন কিয়ামতের দিন লোকেরা জাহান্নামে যাওয়ার পরেও আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে বলবেন, এটা যাও তো জাহান্নামে, গিয়ে দেখো যে আমার বান্দাদের মধ্যে কারা আমার জন্য সেজদা দিয়েছিল। কারণ ওই সেজদার জায়গাটা জাহান্নামের জন্য আমি হারাম করে দিয়েছি। জাহান্নামের আগুন ওই সেজদার জায়গা ধরতেই পারবে না, স্পর্শই করতে পারবে না। যাও এখানে গিয়ে দেখবো ওই সেজদার জায়গাটা জ্বলজ্বল করছে, ওদের সবাইকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ওই সেজদার কারণে, ওই সেজদার জায়গার কারণে পিপল উইল বি সেভড ফ্রম দ্য হেল ফায়ার। সাহাবায়ে কেরামের এখানে সেজদার কারণে এখানে দাগ পড়ে যেত। আমি কেবলমাত্র দাগ, এখানে কালো দাগ গোইছা ফালাইবেন এই জন্য বলছি না। দাগ এখানে না থাকলেও সিটি স্ক্যান অথবা যদি আমাদের স্যাররা যদি ওইখানে ওই যে ইয়ে দিয়ে মানে যন্ত্র দিয়ে যদি ওইখানে স্ক্যানিং করে, তার দেখবে ভিতরে দাগ আছে, ওইখানে ভিতরে দাগ পড়ে যায় সেজদা দিতে। এই দাগ কেন থাকবে না আপনার? এই দাগ তো কেমন দিন এখান থেকে আলো, এরকম বিশাল সূর্যের মতো করে আলো বের হবে, এবং তার উপর ভিত্তি করে আপনাকে চিনবো। ওই যেই শুধু কি তাই, আপনি যেই জায়গা দিয়ে ওযু করেছেন এই জায়গা দিয়ে আলো বের হবে না কিয়ামতের দিন? গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে কেমনে খুঁজে বের করবেন, যে আপনি আমাদেরকে হাউজে কাউসারে পানি দেবেন, কিভাবে খুঁজে বের করবেন? বলে আমার উম্মতের তার উযুর জায়গাগুলো দিয়ে সেদিন আলো বের হবে, আমি ওই আলো দেখে দেখে তাদেরকে বের করে নিয়ে আসবো। নিজেরে বঞ্চিত করেন না প্লিজ, নিজেরে বঞ্চিত করে নিজের উপর জুলুম করেন না। আপনি আল্লাহ আপনাকে দেয়ার মতো, এই রাস্তায় ঘুরলে কোনো লাভ হবে না। যদি রাস্তায় দৌড়াইলে লাভ হতো তাহলে রিক্সাওয়ালা সবার চেয়ে বেশি ধনী হতো, অথবা যারা যে কুলি তারা সবার চেয়ে বেশি টাকা পয়সার মালিক হতো। দৌড়াইলে সম্পদের মালিক হওয়া যায় না। যিনি মালিক তার কাছে আসেন, তার কাছে ধর্ণা দেন, কাজ করবেন। কাজ করতে আমি নিষেধ করি না। মসজিদ ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ জমিনে বের হয়ে যান, কিন্তু নামাজের প্রায়োরিটি দেন, নামাজের প্রায়োরিটি দেন, আল্লাহকে প্রায়োরিটি দেন। যিনি আপনার ধনী বানাবেন তাকে প্রায়োরিটি দেন। টাকাও দিয়ে আপনার জাহান্নামের কারণে, তাহলে ওটাকে দিয়ে করবেন কি আপনি? যদি টাকা আপনার জাহান্নামের কারণে, তা দিয়ে আপনি করবেন কি? বরং এটা জান্নাতের কারণ হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দেন এবং সময়গুলো নষ্ট করবেন না হাবিজাবি কাজে। এই যে মুখটাকে নিয়ন্ত্রণ করেন, মুখ কিন্তু জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হবে মুখ। আর মানুষের মুখ যত খারাপ, তার অন্তর তত কি দূষিত, তার হৃদয় তত পচা, তার কলব তত মৃত। মুখ, শব্দ, প্রত্যেকটা শব্দ যেন ভালো হয়। হয় ভালো কথা বলবেন, তাহলে চুপ থাকবেন। গীবত, শেকায়েত, নামিমা, চগলখড়ি, বহতান, এগুলো গোটা মুসলিম উম্মাকে ধ্বংস করে দিচ্ছে। মুসলমানরা তো কোথাও বসলেই তারপরে গীবত করা শুরু করে দেয়। আছে কিনা? আপনাদের এলাকার লোকেরা গীবত কম করে নাকি? হ্যাঁ, এখানকার গীবত কম না বেশি? আল্লাহু আকবার। যাবে কোথায়, কিভাবে? জাহান্নামে যাবে কি দিয়ে? জান্নাতে যাবে কি দিয়ে? আর জাহান্নাম থেকে বাঁচবে কি দিয়ে? গীবত করলে ইবাদতগুলো কি? গীবত হলো একটা আগুনের মতো। আর ইবাদতগুলো কিসের মতো? লাকড়ির মতো। আগুনের উপর যদি লাকড়ি পড়ে তখন কি হবে বলেন তো? পুড়ে ছাই হয়ে যাবে না? গীবত ইবাদতগুলোকে পুড়ে ছাই করে দেয়। গীবত করেন না, লাভ কি? লা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, মানুষের গীবত করবেন না, মানুষের বিরুদ্ধে কথা বলবেন না, দরকার নাই, দরকার নাই। আপনি নিজকে আপনি কেন কলুষিত করেন? আপনার নিজের ক্ষতি। এগেইন এটা হলো কাউকে গীবত করা মানে হচ্ছে আপনার নিজেরে আপনি কি চাবুক দিয়ে পিটানো, অথবা দা বডি খুন্তি দিয়ে আপনার নিজের শরীরের মাংসগুলো কেটে ফেলা, অথবা নিজের আগুনে নিক্ষেপ করা। কেন আপনি করবেন এটা? আগেই নিজের উপর জুলুম কইরেন না। নিজের উপর জুলুম যারা করে, দেখেন না একদল লোক, তারা কি এখন আছে কোথাও খুঁজে পাওয়া যায়? কি কারণে বলেন তো? ওরা করছে আপনাদের উপর জুলুম। আসলে কি আপনাদের উপর জুলুম করছে না নিজের উপর জুলুম করছে? আচ্ছা, এখানকার পাঠাগার কি তাদের কোনো ক্ষতি করছে? এই মাহফিল কি কারো কোনো ক্ষতি করছে? মাহফিলে কি কারো কোনো ক্ষতির আলোচনা হয় না দিনের আলোচনা হয়? তাহলে তারা কেন এটা বন্ধ করলো? এটা বন্ধ করে তারা কি আপনাদের উপর জুলুম করছে না নিজের উপর জুলুম করছে? এখন তারা কই?
আচ্ছা, ফেরাউন যে মুসা আলাইহিস সালামের উপর বা বনী ইসরাইলের উপর অত্যাচার করলো, এ কি ফেরাউন নিজের উপর জুলুম করলো না বনী ইসরাইলের উপর জুলুম করছে? ও এরপরে লোহিত সাগরে যে ডুবে মরে, ওর পুরা সাঙ্গ পাঙ্গ পুরা গোষ্ঠী সহ এই গোটা পৃথিবীতে আজ পর্যন্ত এখন কেউ ফেরাউন নাম রাখবো? আচ্ছা, যারা পালাইছে এর নামে কেউ পরবর্তী তাদের সন্তানদের নাম রাখবে? যে মিস্টার অমুক, মিসেস অমুক, তার নাম রাখবে? মানুষ ঘৃণায় তার নামও রাখবে, যে নামে অ্যাভয়েড করলাম। আমাদের একজনে আমাদের বাসায় উপরের তলায় থাকে, তো ওনার এক বাচ্চার নামের ব্যাপারে বলছে যে অমুকের নামে নাম রাখছিলাম, এখন ওনার প্রতি ওনার আচরণে এত অতিষ্ঠ যে আমরা এবার নাম চেঞ্জ করে ফেলাইছি। কয়েকদিন পরে দেখবেন আপনার লোকেরা নাম চেঞ্জ করে ফেলবে। আমার এক কলিগ আছে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান, সে তার নাম চেঞ্জ করে ফেলছে। ওই নামের সাথে নাম, একজন মহিলা আর কি, মহিলার নাম চেঞ্জ করে ফেলাইছে। এখন ওই নাম মানুষের সামনে বলতে লজ্জা করে, বুঝতে পেরেছেন? সো আপনি এমনভাবে জীবন গঠন করেন না যে মানুষ আপনাকে আপনার নাম নিতে পর্যন্ত লজ্জা করে, এটা আপনার নিজের উপর জুলুম। আচ্ছা, আপনি যদি, আচ্ছা ফেরাউন যদি মুসা আলাইহিস সালামের কথা মতো চলতো, আল্লাহর ইবাদত করতো, তাহলে কি ওর সিংহাসন কোনোদিন যাইতো? কোনোদিন যেত না, ও তো ওইখানকার বাদশাই থাকতো। তাহলে আপনি নিজের উপর জুলুম করা, এটা করা বন্ধ করে দেন। কেবল লা তাজলিমুনা আনফুসাকুম, আল্লাহ কোরআন বলেছেন লা তাজলিমু আনফুসাকুম, তোমাদের নিজের উপর জুলুম করো না। ইবাদত করেন, সময়টাকে সুন্দর করে কাটান, পরিবারটাকে দিনী পরিবার বানান, পরিবারের জন্য দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকির করেন, কোরআন তেলাওয়াত ভালো করে করেন, দিনী কাজ করেন, হতাশ হবেন না। শয়তানের এক নম্বর কাজ হলো মানুষকে হতাশ করে দেয়া। কারণ হতাশ হলে কি, হতাশ হলে সে আর দিনী কাজ করবেন না। যেমন আমি আগেও বলছি, এখনো বলি, আগামী বছর এই কাজ করার আগে আপনি চিন্তা করবেন, হ্যাঁ গতবার কইরে মাইর খেয়েছি, আবার করবো না। অনেকের কাছে টাকা, মাইয়া গতবারই টাকা দিয়েছে, আপনাদের মাহফিল হয় না, এখন আর টাকা দেবো না। এরকম ডিমোটিভেটেড হওয়া যাবে না। আল্লাহ পরীক্ষা করছেন। লাস্ট ওয়ার্ড আল্লাহ বলেছেন ওহম ইউফতান, লোকদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষার আরবি শব্দ হলো ফেতনা। ফেতনা, ফাতানা ইয়াফতুনু, এর মানে হচ্ছে স্বর্ণ, স্বর্ণের বার আছে না, স্বর্ণের বার অথবা স্বর্ণ আগুনে পড়ে তারপরে কি বানানো, অলংকার বানায়। আপনার এই এলাকায় এখানে কি আছে, স্বর্ণকার আছে? স্বর্ণকাররা স্বর্ণ বানায়, যে অলংকার বানায় কিভাবে, আগুনে পোড়ায় না, স্বর্ণ পোড়ানো ছাড়া বানাইতে পারে? তাইলে স্বর্ণকে যদি অলংকারে পরিণত করা লাগে, তাহলে কি করতে হয়, আগুনে পোড়ান লাগে। মুসলমানরাও যদি তারা অলংকারের মতো দামি হতে চায়, তাহলে তাদের কি এরকম বিপদ আপদে পড়তেই হবে। তাদের বিপদ আপদ নাই, আপনার মর্যাদাও নাই। সবচেয়ে বেশি বিপদ হয়েছে নবী রাসূলদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের অবস্থাটা বলেই শেষ করে দিই। তার বাবা মারা গেছে কবে, তার জন্মের আগে। মা মারা গেছে কবে, জন্মের 5 বছর পর। দাদা মারা গেছে জন্মের 8 বছর পর, জন্মের 8 বছর পর। এরপরে এতিম, এতিম মানে কি, ট্রিপল এতিম, মানে ডাবল এতিম না, বাবা মা মারা গেছে এরকম না, এবং কি দাদাও মারা গেছে, দেখার মতো কেউ নেই। এরপরে সাসার ঘরে বড় হয়, ইয়াতিম মানে 3 সাইড, 3 দিক থেকে ইয়াতিম। এই তো ইয়াতিমের কথা বাদ দিলাম। এরপরে 25 বছর বয়সে বিয়ে করলো, বিয়ে করার পরে তার সন্তান হলো, ছেলে মারা গেল। প্রথম ছেলের নাম কাসেম, মারা গেল। এরপরে জন্ম নিল আব্দুল্লাহ মারা গেল। তারপরে তার 4 সন্তান, কন্যা সন্তান হয়েছে। 4 কন্যা সন্তানের মধ্যে 3 জনই মারা গেছে তার মৃত্যুর আগে। এবং এরপরে তার আরেকজন সন্তান হলো, তার নাম ছেলে, তার নাম হলো ইব্রাহিম, তিনিও মারা গেছেন। ওই 1.5-2 বছর মাথায় সবগুলো ছেলে মারা গেছে। এবং এই কারণে লোকেরা তারে বলতো লেজ কাটা, ইন্না আতাইনাকাল কাউসার, লেজ কাটা। ফাসল্লি ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনারে বলে লেজ কাটা, ওরা নিজেরা লেজ কাটা। লেজ কাটা মানে কি, লেজ কাটা মানে হচ্ছে তারে গোটা পৃথিবীর কেউ আর স্মরণ করবে না। যেমন আবু জাহেল, আপনাদেরকে 1 কোটি টাকা দেবো, কেউ আবু জাহেল নাম রাখবেন নাকি? যে আমার নাম আবু জাহেল, সব জায়গায় বলবেন আমার নাম ভাই আবু জাহেল, রাখবেন কেউ? আর এই গোটা পৃথিবীর সবচেয়ে প্রিয় নাম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেরিকাতে কয়েকবার গবেষণা করা হলো নামের উপর, যে আমেরিকান লোকদের সবচেয়ে প্রিয় নাম কি। প্রায় 8-10 বছর পর্যন্ত 1 নম্বর নাম বেরিয়েছে কি, মুহাম্মদ, 1 নম্বর প্রিয় নাম। একবার এক আমেরিকার এক ইমাম তারা জিজ্ঞেস করছে আপনার নাম কি, বলে নাম হলো মোহাম্মদ দ্য 10th, 10ম মোহাম্মদ। তার একজন বলে কি রে ভাই, 10ম মোহাম্মদ হবার এটা কি নাম? বলে আমার বাবার 10 ছেলে, বাবা এই নামটা এত ভালোবাসে, ওনার প্রথম ছেলের নাম হলো মোহাম্মদ দ্য ফার্স্ট, সেকেন্ড ছেলের নাম মোহাম্মদ দ্য সেকেন্ড, প্রথম মোহাম্মদ, দ্বিতীয় মোহাম্মদ, তৃতীয় মোহাম্মদ, আমি যেহেতু 10ম ছেলে, এই কারণে আমার নাম হলো 10ম মোহাম্মদ। বুঝতে পেরেছেন ভালোবাসা? আমাদের প্রত্যেকের নাম, এই অঞ্চলের সবার নামের আগে একটা মোহাম্মদ আছে না? কি পরিমাণ ভালোবাসা চিন্তা করে দেখেন। আর একটা আবু জাহেল, একটা আবু লাহাব, একটা উতবা সাহেব, আমি কোথাও এরকম নাম দেখি না, কোথাও এরকম নাম নেই, নামই ডিলিটেড। যেমন একটা ফেরাউন, একটা নমরুদ, একটা হামান, একটা কারুন, কারো নাম নাই দুনিয়াতে, কেউ এরকম নাম রাখবেন। তো এই নাম কেন রাখছেন লোকেরা? এটা অনলি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকগুলোকে কি
আল্লাহ পছন্দ করেন, আল্লাহ পছন্দের তালিকা থেকে এদের নামকে একেবারে কি ডিলিট করে দিয়েছেন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের কথা বলি। তার 7 ছেলে মেয়ে ছিল। কয় ছেলে মেয়ে? 7 ছেলে মেয়ে। ওই যে 3 ছেলের নাম বলেছি, কাসেম, এই কারণে তাকে বলতো আবুল কাসেম। 2 নম্বর ছেলের নাম আব্দুল্লাহ, তাকে বলতো আত-তাইয়্যিব আত-তাহের। এবং 3 নম্বর ছেলের নাম কি? ইব্রাহিম। আর তার 4 মেয়ে। প্রথম মেয়ের নাম হলো জায়নাব, 2 নম্বর মেয়ের নাম কি? রোকাইয়া, 3 নম্বর আমাদের দেশে বলে রোকেয়া, নাম মূলত রোকাইয়া। 3 নম্বরের মেয়ের নাম হলো উম্মে কুলসুম। আর 4 নম্বর মেয়ের নাম ফাতেমা। এই 7 সন্তানের মধ্যে 6 জনই ওনার জীবদ্দশে মারা গেছে। রাসূল মারা যাওয়ার আগে 6 জন বাচ্চা মারা গেছে। আমাদের কারো যদি একটা বাচ্চা মারা যায়, আমি আমার বাচ্চাদেরকে প্রচন্ড ভালোবাসি, ওদের যদি রোগ হয় না, আমি তখন বেহুশ হয়ে যাই, পাগলের মতো হয়ে যাই। মানে রোগ হইলে এতটুকু, মানে এত পরিমাণ। যেমন আমাদের স্যার তো উনি সপ্তাহে 5 দিন অফিস করে 2 দিন বলছে আমার বাচ্চাদের জন্য ডেলিগেট করে দিলাম। মানে ফ্যামিলিতে পুরো সময় দেয়। মানে বাচ্চাদের প্রতি ভালোবাসার কথা বলছি। এই যে বাচ্চাদের প্রতি যে ভালোবাসা, এটা কার নাই বলেন তো? সবারই বাচ্চাদের প্রতি ভালোবাসে। কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ সবাই ভালোবাসে তাদের বাচ্চাদেরকে। এই বাচ্চারা তার জীবদ্দশায় 6 জন মারা গেছে। আমাদের একজন মারা গেলে তো আমরা বলি পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস কি? বাবার কাঁধে সন্তানের লাশ। এর চেয়ে ভারী নাকি কোনো কিছু নাই। আর তার 6 সন্তান তার জীবদ্দশায় মারা গেছে। এর চেয়ে বড় পরীক্ষা কি? যত বড় পরীক্ষা যত বড়, ব্যক্তিও তত বড় নাকি? পিয়নের পরীক্ষা ছোট নাকি কোন প্রতিষ্ঠানে এমডি নিয়োগ দেওয়া হবে তার পরীক্ষা ছোট? বুঝেন নাই? কোন একটা প্রতিষ্ঠানে পিয়ন নিয়োগ দেওয়া হবে, তার পরীক্ষা কেমন? আর এমডি নিয়োগ দেওয়া হবে, তার পরীক্ষা কেমন? দুজনের পরীক্ষা কি এক সমান? পিয়নের নিয়োগের পরীক্ষা হবে, তোর চেহারা তো দেখতে ভালো না, যা। আর তোর বাড়ি কই বা তোমার বাড়ি কই? অমুক জায়গায়। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে জয়েন করো। আর এমডি রে 3-4 দিন পর্যন্ত তার পরীক্ষা নেবে, বহুত ভাবে তার পরীক্ষা নেবে, তাই না? লেকচারার হওয়ার জন্য কোনো কিছু লাগে না, কিন্তু প্রফেসর হওয়ার জন্য বহুত কিছু লাগে নাকি? এলাকার যদি আপনি মেম্বার হতে চান আর যদি আপনি এমপি হতে চান, দুজনের পরীক্ষা কি এক সমান? নো। যত বড় পোস্ট, পরীক্ষাও কি তত পরীক্ষা তত বেশি। অতএব আপনি অনেক উঁচুতে উঠতে চান, অনেক মর্যাদার অধিকারী হতে চান, আল্লাহ আপনাকে তত পরীক্ষা করবেন। পরীক্ষাটা ছোট করে দেখার দরকার নেই। পরীক্ষা আসলে ওয়েলকাম জানাবেন, কারণ পরীক্ষা মানে আপনার সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। আপনি যদি পিএইচডি করতে চান, তাহলে আপনাকে কি আগে প্রাইমারির, এটার নাম কি যেন আগে যেটা ছিল, কি স্কুলের পরীক্ষা? পিএসসি, তারপরে কি জেএসসি, তারপরে এসএসসি, তারপরে কি এইচএসসি, তারপরে অনার্স, তারপরে মাস্টার্স, তারপরে প্রিলিমিনারি, তারপরে কি পিএইচডি। দেখছেন 8টা ধাপ অতিক্রম করা লাগে। এখন আমি হঠাৎ করে কি আমি পিএইচডি হোল্ডার হয়ে যেতে পারবো? যে আমি একটা পিএইচডি করছি, আমি ডক্টর, এটা হবে? নো, ইউ নিড টাইম, ইউ উইল হ্যাভ টু গো আন্ডারগো মেনি টেস্ট অ্যান্ড এক্সামস, বহু পরীক্ষা দেওয়া লাগে। আল্লাহ তাআলা যেন আমার পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারে সেই তৌফিক দান করুন। আপনারা দায়ুস হবেন না। কি হবেন না? দায়ুস বুঝেন তো? দায়ুস কারে বলে? কে? যেই ব্যক্তি স্ত্রীরা শুধু তার অধীনস্থ যে সকল নারীরা আছে, তার স্ত্রী, তার মেয়ে এবং কি তার মেয়ে, যদি তার মা অথবা তার যদি বোন যদি তার অধীনস্থ থাকে, মা তো আর অধীনস্থ হয় না, কিন্তু তার বোন তো তার ছোট বোন অধীনস্থ, এরা পর্দায় চলে না, যে কোনো পুরুষের সাথে ইচ্ছা ঘুরে বেড়ায়, এই লোকেরা বলে দায়ুস। এই ব্যক্তি জান্নাত যাবেই না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, অথচ জান্নাতের গন্ধ 1000 কিলোমিটার দূর থেকে পাওয়া যাবে, জান্নাতের গ্রাম, ওই গন্ধ পাবে না এই লোক। এখন দায়ুস। আপনার মেয়ের আপনি কলেজে পাঠালেন, ইউনিভার্সিটিতে পাঠালেন, খুবই মাস্তি, ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু আপনার কিন্তু জান্নাত থেকে বহুত দূরে সরে ফেলাইতে, জাহান্নামের কিনারায় নিয়ে যাইছে অলরেডি। আপনার বউ বাজারে এসে মানে ইয়ে করতেছে, আমাকে এসে ভাইয়া এটার দাম কত? আপনার লজ্জা লাগে না যে আপনার বউ বাজারে গিয়ে ভাইয়া কয়? ও কি আপনার ভাইয়া নাকি? আপনার বউয়ের ভাইয়া নাকি? বাজারের দোকানদার কেমনে যায়? তার মানে পার্সোনালিটি না। আলমারু তো আওরাতুন ফাইজা খারাজা খারাজাত ইস্তাসরাফা শয়তান। আল্লাহ রাসূল বলেছেন মহিলারা হলো আওরাত, তারা কি পর্দার ভিতরে থাকবে। যখন সে অপ্রয়োজনে ঘর থেকে বের হয়, তখন শয়তান তার উকি মারে, শয়তান তার ফুসলাইতে থাকে, এই এটা করো, ওইটা করো, এটা করো। এই যে পুরুষরা, আপনারা যে ইয়াং পোলা পাইন, আপনারা যারা আছেন, আপনি মনে করেন মেসেঞ্জারে অমকেরে তার একটা ফিমেল আইডি হাই পাঠাইলেন, অলরেডি শয়তান আপনার মধ্যে ঢুকে গেছে, অলরেডি দায়ুসের ক্যাতায় পড়ে গেছেন। হাই কি আপনি এমন বলেন হাই, আপনার মেয়েরও কয়েকদিন পরে অন্য কোনো ছেলে বলবে হাই, আপনার বউরও কইবে হাই। তোমরা ইফু নিসাউকুম, নিজেরা চরিত্রবান হলে সন্তানরা বা ঘরের নারীরা তারাও চরিত্রবান হবে। ঘরের নারীদেরকে চরিত্রের মধ্যে রাখান। তোমরা যদি তোমাদের হারাম কোনো রিলেশন থাকে, এখনই কাট অফ করো, এবাদতের মজা পাইতে হলে। অথবা যদি দিনদার বউ চাও, আল খাবিসাতু লিল
খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, যেই পরকিয়া করে বা অন্য কোনো মেয়ের পিছনে পিছনে ঘুরে, ওরে আল্লাহ তাআলা এমন মেয়ে স্ত্রী হিসেবে দেবেন যে আরেকটা 10টা ছেলের সাথে প্রস্টিটিউশন করে আসছে, 10টা ছেলের সাথে সময় কাটায় আসছে। এরকম করবেন না। আপনারা চোখকে হেফাজত করুন এবং তোমরাও চোখকে হেফাজত করবা ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। অনেক ধন্যবাদ আপনাদেরকে। সংখ্যা আমাদের কাছে কিছুই ম্যাটার করে না। জান্নাতে বেশি লোক যাবে না কম লোক যাবে? কম যাবে। 1000-এর মধ্যে কয়জন? একজন। 999 জন জাহান্নামে যাবে। অতএব জান্নাতের সংখ্যা সবসময় কম নাকি বেশি? কম। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, অথবা ওয়াকালিলুম মিনাল আখিরিন। সুল্লা মানে অল্প কিছু লোক, আগের অল্প কিছু লোক, পরের অল্প কিছু লোক, আরো কম লোক। ওয়াকালিলুম মিনাল আখিরিন, আগের সাহাবীরা তবুও একটু বেশি জান্নাতে যাইব, আর আমাদের কালিল, খুবই কম, খুবই কম, খুবই কম। আমি জানি না ওইখানে যদি 1000 থেকে একজন হয়, তাহলে আমাদের কয় হাজার থেকে একজন আল্লাহই জানে। সো ভেরি লিটল নাম্বার অফ পিপল উইল গো টু প্যারাডাইস, ভেরি লিটল নাম্বার। অথবা এখানে লোক কম হইলে আমরা লোক কোনোদিন কমানোর উপরে আমাদের মন কোনোদিন খারাপ হয় না, কোনোদিন খারাপ হয় না। কারণ টেলিভিশনের সামনে যখন আলোচনা হয়, আমি আমার কথা বলছি না, সব যারা দায়ী, টেলিভিশনের সামনে তখন কোনো লোক থাকে নাকি? ওই সামনে শুধু ক্যামেরাম্যান থাকে, আর কেউ নেই, কিন্তু তারপরে তারা কথা বলে। কেন কথা বলে? ওই যে জেল, তিনি তো জানেন, তিনি ক্যামেরার বলেন না, তিনি বলছেন কাকে? মানুষকে। এটা পরে লোকেরা দেখবে। ফোকাস ঠিক থাকলে সংখ্যা ডাজন্ট ম্যাটার। আচ্ছা, আপনারা যদি প্রত্যেকে জান্নাতি হয়ে যান, তাহলে আজকের মাহফিলটা সফল হবে না ব্যর্থ হবে? আর এখানে 1 কোটি লোক আলোচনা শুনতে আসলো, একজনও জান্নাতে গেল না, ওই মাহফিলটা কি ব্যর্থ না সফল? ব্যর্থ। আপনি কি এটা ব্যর্থ করবেন না সফল করবেন? যতটুকু আলোচনা শুনেছি এতটুকু আমল করা যাবে না ইনশাআল্লাহ? আমরা যেন জান্নাতি হতে পারি ইনশাআল্লাহ, আমরা যেন স্যারদের হাত ধরে যেন জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ। এক কাতারে আমরা জান্নাত যাব ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করো না, তোমার ইবাদত থেকে বঞ্চিত করো না, ইবাদতের যে মজা তা থেকে বঞ্চিত করো না। তোমার চেহারার দিকে কিয়ামতের দিন তাকাতে চাই আল্লাহ, আমরা তোমাকে দেখতে চাই। তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নিও আল্লাহ, আমাদের আমলগুলো কবুল করে নিও, আমাদের দাওয়াতি কাজগুলো কবুল করে নিও, আমাদের সকল প্রচেষ্টাগুলো কবুল করে নিও। বরকত দিয়ে পূর্ণ করে দাও, সওয়াব দিয়ে পূর্ণ করে দাও, বরকত দিয়ে পূর্ণ করে দাও, রহমত দিয়ে পূর্ণ করে দাও। আমাদের এতটুকু কাজের জন্য আমাদের পরিবারটাকে দিনদার বানিয়ে দাও আল্লাহ, আমাদের সন্তানগুলোকে দিনদার বানিয়ে দাও, আমাদের সন্তানদের মধ্যে দিনের ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ, তাদের দিনের পথের দায়ী মুজাহিদা হিসেবে তৈরি করতে পারে সেই তৌফিক দিও আল্লাহ। আমাদের পিতামাতার মধ্যে যারা মারা গেছেন তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ। আল্লাহ, তাদের সকল গুনাহ খাতা মাফ করে দাও। যারা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতকে তুমি দীর্ঘ করে দাও আল্লাহ, এই রহমতের ছায়াগুলো আমাদের জন্য দীর্ঘ করে দিও আল্লাহ। যারা মাহফিলকে আয়োজন করেছেন আল্লাহ, তুমি তো জানো তাদের অন্তরের খবর, তাদের অন্তরটা ইখলাস দিয়ে পূর্ণ করে দাও, তাদেরকে সওয়াব বহুগুণে বাড়িয়ে দাও আল্লাহ, তাদেরকে কোনো ফিতনায় ফেলো না আল্লাহ। আল্লাহ, এই আয়োজন যেন আরো অনেক বড় হয়, অনেক বড় হয় আল্লাহ, সেভাবে তুমি আয়োজনটাকে কবুল করে নাও। এই এলাকার লোকজনের হেদায়েতের মূল কেন্দ্র যেন এই মাহফিল হতে পারে, এই পাঠাগার হতে পারে, সেভাবে কবুল করে নাও আল্লাহ। যারা দায়িত্ব পালন করেছে আল্লাহ, তাদেরকে তুমি বরকত দাও আল্লাহ, তাদের সওয়াবকে তুমি বহু গুণে বাড়িয়ে দাও, 1000 কোটি গুণে বাড়িয়ে দাও। তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, তুমি দিয়ে দাও আল্লাহ। তুমি আমাদেরকে দুনিয়ার মালিক বানাও। তুমি তো বলেছো তোমার ইমানদার বান্দারা দুনিয়ার মালিক হবে। আমরা এই দুনিয়াকে শান্তি এবং তোমার দিন দিয়ে, তোমার রাসূলের মহব্বত দিয়ে ভরপুর করে দিতে চাই আল্লাহ। তোমার এই জমিনে কেবল তোমার আইন চলুক, আমরা সেভাবে জমিনটাকে চালাতে চাই, সেভাবে তৈরি করতে চাই আল্লাহ। তুমি আমাদেরকে সেভাবেই কাজ করার এবং সেভাবে যোগ্যতা অর্জন করার তৌফিক দিও আল্লাহ। সেভাবে প্রাচুর্য দিয়ে আমাদেরকে ভরপুর করে দাও, আমাদেরকে ইলম দিয়ে ভরপুর করে দাও, তার চেয়ে বেশি আমল দিয়ে ভরপুর করে দাও। তোমার মহব্বত আমাদের অন্তরে তৈরি করে দাও, তোমার রাসূলের মহব্বত আমাদের অন্তরে তৈরি করে দাও, তোমার দ্বীনের মহব্বত আমাদের অন্তরে তৈরি করে দাও। আমাদের কাজগুলো সহজ করে দাও আল্লাহ, আমাদের কাজগুলো সহজ করে দাও। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতা'না রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تقربنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وقواتنا ما أحييتنا واجعلها الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا
ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا. آمين يا رب العالمين. هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.